This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজি করে অচলাবস্থা অব্যাহত, কর্মবিরতিতে চিকিৎসকেরা, জরুরি বিভাগ ছাড়া সব বিভাগই বন্ধ, চরমে রোগী ভোগান্তি, রাতভর অবস্থানে আন্দোলনকারীরা, কার্ড দেখিয়ে তবেই হাসপাতালে ঢুকতে পারছে রোগীর পরিবার। চিকিৎসকদের আন্দোলনে ঝাঁঝ বাড়ছে, বহু মেডিকেল কলেজে বন্ধ ওপিডি পরিষেবা, নাজেহাল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা রোগীরা। কলকাতা মেডিকেল কলেজের ওপিডিতে লম্বা লাইন, ভিড় বহু মানুষের, পরিষেবা না পেয়ে ফিরতে হচ্ছে তাদের। আরজিকর কাণ্ডে ময়নাতদন্তের রিপোর্ট জমা পড়েছে আগেই, ময়নাতদন্তকারী চিকিৎসকদেরও দল আজ হাসপাতালে আসবেন। পিএম রিপোর্টের তথ্যের সঙ্গে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ খতিয়ে দেখবেন চিকিৎসকরা। চিকিৎসক সংগঠনের সমীকরণে উলট পুরাণ, আরজিকর কাণ্ডে একজোট আইএমএ বেঙ্গল, জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস। অপরদিকে জেপিডির মাথায় তৃণমূল বিরোধী চিকিৎসক সংগঠনের নেতারা, বাম বিজেপি, অতি বাম সহ বিরোধী চিকিৎসক সংগঠনের মঞ্চ জেপিডি। আজ সাংবাদিক বৈঠক আইএমএ বেঙ্গলের সম্পাদক শান্তনু সেনের। তিলোত্তমাকে ধর্ষণ খুনের ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ, আজ কর্মবিরতিতে যোগ দেবেন দিল্লির এইমস সহ বড় হাসপাতালের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। তবে জরুরি পরিষেবা যাতে ব্যাহত না হয় তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে সব চিকিৎসকদের। আরজিকর কাণ্ড থামাচাপা দিতে তিলোত্তমার পরিবারকে টাকা অফার পুলিশের, বিস্ফোরক অভিযোগ চিকিৎসক সংগঠনের। তিলোত্তমার পরিবারের সঙ্গে সাক্ষাৎ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস ফোরামের সদস্যদের। প্রিন্সিপালকে না সরানো পর্যন্ত স্বচ্ছ তদন্ত হবে না, মন্তব্য চিকিৎসক সুবর্ণ গোস্বামীর। তিলোত্তমার ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে সরব সৌরভ গঙ্গোপাধ্যায়। আরজিকরে যা ঘটেছে তা ভয়ঙ্কর এবং দুর্ভাগ্যজনক, কড়া পদক্ষেপ নিতে হবে, নিরাপত্তা আরও নিশ্চিত করা উচিত, এটা বিচ্ছিন্ন ঘটনা, বাংলা মহিলাদের জন্য নিরাপদ, মন্তব্য প্রাক্তন ভারত অধিনায়কের। আরজিকর হাসপাতালের ছায়া রায়গঞ্জে, রাস্তায় মহিলা চিকিৎসককে শ্লীলতাহানির অভিযোগ, এক যুবকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ রায়গঞ্জের এক বেসরকারি হাসপাতালে কর্মরত ওই মহিলা চিকিৎসকের। ঘটনার পর 1 মাস কেটে গেলেও এখনও অধরা অভিযুক্ত। এবার ক্যানিংয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, নাবালিকাকে বেঁধে রাখারও অভিযোগ। ক্যানিং থানার ধলিরবাটি এলাকার ঘটনা, কোনো মতে বাড়ি পালিয়ে আসে ওই নাবালিকা, তদন্তে নেমে অভিযুক্তের বাবাকে গ্রেপ্তার পুলিশের। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত যুবক, ধর্ষণের মামলা রুজু করে তদন্তে পুলিশ। ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ গৃহ শিক্ষকের বিরুদ্ধে, বারুইপুরের মাস্টারপাড়া এলাকার ঘটনা। অভিযুক্ত গৃহ শিক্ষকের বিরুদ্ধে বারুইপুর থানায় লিখিত অভিযোগ ছাত্রীর পরিবারের। অভিযোগের ভিত্তিতে গৃহ শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। জয়নগরে দুষ্কৃতী তাণ্ডব, দোকানে ভাঙচুর, লুটপাট, মারধর, গুলি চালানোর অভিযোগ। ঠাকুরদহ হাটে একাধিক দোকানে হামলার অভিযোগ একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। হামলায় গুরুতর অবস্থায় আহত পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়েছেন একজন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি জয়নগর থানার পুলিশের। বিহারের সিদ্ধনাথ মন্দিরে হুড়োহুড়ি, পদপৃষ্ঠ হয়ে মর্মান্তিক মৃত্যু 7 জনের, আহত আরও 9, তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা প্রশাসনের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। কিভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। ক্ষমতায় এলেই ড্রাই স্টেট বিহার থেকে মদ সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, ভোটে নামার আগেই প্রতিশ্রুতি প্রশান্ত কিশোরের। বিহার বিধানসভা ভোটই হবে তার দল জন সুরাজের প্রথম লড়াই। ক্ষমতায় এলে 1 ঘন্টার মধ্যেই আবগারি নীতিতে বদল করা হবে, বড় প্রতিশ্রুতি প্রশান্ত কিশোরের। হ্যাক হয়েছে তার ফোন, গুরুতর অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় সরব এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে। কেউ যেন তাকে কোনো গুরুত্বপূর্ণ মেসেজ বা ফোন না করেন, এমনই বার্তা শরদ পাওয়ারের কন্যার। নাম না করে বিজেপির দিকে অভিযোগের ইঙ্গিত সুপ্রিয়া সুলে। থানায় অভিযোগ দায়ের এনসিপি সাংসদের। মানহানি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে সমন পাঠিয়েছিল দিল্লি হাইকোর্ট। তার বিরুদ্ধে সরব হয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। আর আজ সেই মামলা শুনবে শীর্ষ আদালত। এক ইউটিউবারের ভিডিও রিটুইট করেছিলেন কেজরিওয়াল। 2019 সালে তাকে সমন পাঠায় নিম্ন আদালত। হাজিরা না দিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন কেজরি, কিন্তু সেখানেও ধাক্কা খান তিনি। মণিপুরে প্রাক্তন বিজেপি বিধায়কের বাড়িতে বোমা হামলা। কংককপি জেলার প্রাক্তন বিধায়ক ইয়াং মাথান হাউকিপের বাড়িতে হামলার অভিযোগ। ঘটনায় মৃত প্রাক্তন বিধায়কের স্ত্রী। বোমার আঘাতে সামান্য আহত হয়েছেন প্রাক্তন বিধায়ক হাউকিপ। দুষ্কৃতীরা কুকি সম্প্রদায়ের বলে প্রাথমিক অনুমান পুলিশের। প্রবল বৃষ্টিতে জলমগ্ন দিল্লির বিস্তীর্ণ এলাকা রোহিণী এলাকায় পার্কে খেলতে গিয়ে বিপত্তি। জমা জলে ডুবে মৃত্যু হলো 7 বছরের এক শিশুর। ঘটনায় পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর। শিশু মৃত্যুর তদন্তে পুলিশ। ব্যাট নয়, খুন্তি হাতে মহারাজ, সত্যি বিরল দৃশ্য। শহরের এক অনুষ্ঠানে খুন্তি হাতে ইলিশ মাছ রান্না করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজের হাতে তৈরি ছাকা তেলে ইলিশ ভাজা। এপার বাংলা আর ওপার বাংলা দুই বাংলারই ইলিশ খেয়েছেন সৌরভ। পাতে ইলিশ থাকলেও কখনোই ইলিশের কাঁটা তাকে চ্যালেঞ্জে ফেলতে পারেনি, এমনটাও জানালেন ভারতের প্রাক্তন অধিনায়ক।